গুড আফটারনুন। ভিডিওটা কবে তোমাদের কাছে যাচ্ছে আমি ঠিক জানি না, তো যাই হোক যখনই যাবে তখন আর সকাল থাকবে না, এটাই আমি বলতে চাই। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়া খিচুড়ি। তোমরা কিছুদিন ধরে আমার কয়েকটা ভিডিও দেখেছো তারাপীঠের, যদিও খুব কম কম মিনিটের ভিডিও আমি দিয়েছি, কারণ তারাপীঠে আমি আগের বছর জুন মাসে গেছিলাম, সেখানে ডিটেলসে দেওয়া ছিল বলে। আর বোঝোই স্থান কাল পাত্র বুঝে আমাকে ভিডিও বানাতে হয়, কারণ আমার চ্যানেলটা মনিটাইজেশনের চ্যানেল নয় যেখান থেকে যে আমার কিছু আর্ন হয় এমন নয়। আমি ভালোবেসেই ভিডিও করি আর ভিউজও খুব কম হয়। তো আমি জাস্ট মেমোরি এবং ভালোবেসেই করি, জানি না ভবিষ্যতে কখনো চ্যানেলটা গ্রো করবে বলে, তেমন মানে আমার জানা নেই। যাই হোক, সব পরের কথা। তো প্রত্যেকবারই কোথাও ঘুরতে গেলে, ঘুরতে যাওয়ার ভিডিও শেষে আমি তোমাদের একটা খরচের ভিডিও দিই, যে আমি সে জায়গায় গেলাম তো আমার কত খরচ হলো। এতে তোমরা অনেকেই উপকৃত হও, সেটা আমাকে জানিয়েছো। তো আজকেও আমি সেটাই বলবো। তো আগের শুক্রবার, মানে আজকে শুক্রবার, আগের শুক্রবার 20 তারিখ তারাপীঠ গেছিলাম। তো গেছিলাম আমরা স্লিপার ক্লাসে, ঠিক আছে। স্লিপার ক্লাসে গেছিলাম, এসেছি ওই জেনারেল যে সিটিংগুলো হয় রিজার্ভেশনে, চেয়ারের মতন করে বসে বসে এসেছি। তো টিকিট ভাড়া আমাদের পার পার্সেন্ট পড়েছে ওই 500 টাকা মতন, ঠিক আছে। পার হেড 500 টাকা মতো পড়েছে। আর ভিআইপি লাইনে পুজো দিয়েছি, কারণ আমি জেনারেল পছন্দ করলে তো হবে না, সবাই সাথে যেভাবে যাব সেভাবেই। তো সেখানেও 500 টাকা ছিল। আর পুজো এবার আমি খুব মনের মতন করে দিয়েছি, ভালো করে মাকে দিতে পেরেছি। মানে আমার মনে ভালো লেগেছে। মাকে তো আমি দেবার মতন মানে আমার কাছে আছেই কি, যেটা আমি মাকে দিতে পারবো, তাই না? সবই তো আমাকে মাই দিয়েছে। তো ওইটাই আর কি। আর ভালো হোটেলে ছিলাম, মানে আগের বার যেমন বাজেট হোটেলে ছিলাম সেটা বলেছি, এবার ভালো হোটেলে ছিলাম, রুমগুলো ভালো ছিল, সেটা একটা খরচ হয়েছে। তারপর হচ্ছে আমরা রান্না করিয়ে খাইয়েছি। শুক্রবার দিনকে রাতের বেলা আমরা দেশি চিকেন রান্না করিয়ে খাইয়েছি, শনিবার দিনকে দুপুরে মাটন রান্না করে খাইয়েছি বলতে খেয়েছি। রাতের বেলা পনির খেয়েছি, পরের দিন ভালো হোটেলে খেয়েছি, আসার দিনও ভালো হোটেলে খেয়েছি। এছাড়া সন্ধেবেলাতেও অনেক কিছুই খাওয়া হয়েছে। ঘুরতে গেলে তো টুকটাক খাই, আর আমরা তো অনেক কিছুই খাই। সন্ধেবেলাতেও পেয়ারা মাখা খাই। আর সব থেকে বেশি খরচ হয়েছে জলেও আমাদের প্রচুর টাকা খরচ হয়েছে। তারপর আমরা নলাটেশ্বরী মন্দিরে গেছি, সেখানে যাতায়াতও আমাদের বেশ ভালোই খরচ হয়েছে। পুজো যেমনই দিই না কেন, যাতায়াতে খরচ হয়েছে, অনেকটা দূরে, সেটা আমি তোমাদের ভিডিওতে বলেছি। তো আর আনুষঙ্গিকও অনেক খরচ আছে। তো সব কিছু মিলে আমাদের ওই 2.5 দিন মতন ছিলাম। 2.5 দিনে আমাদের সব কিছু আমি আমার হিসেব করে বলছি, আমার পার হেড খরচা হয়েছে ওইখানে প্রায় 4.5 মতন। 4.5, তোমরা 5 ধরে চলো, 5 তবে খরচা হয়নি, 4.5 থেকে 4.5 মতো, 4.5ই ধরো, তোমরা 4.5 টাকা খরচা হয়েছে। এর মধ্যে কিন্তু সব কিছু আছে, 4,500 টাকার মধ্যে ট্রেনের টিকিটটাও আছে, আর ভিআইপি লাইনের পুজোটাও আছে। সব কিছু মিলে আমি 4.5 ধরছি, 4 হবে না, কারণ টিকিটটা ধরছি তো 4 হবে না, 4,500 টাকা তোমরা ধরো। মধ্যে সব কিছু ইনক্লুড করে ভালো হোটেলে থেকে সব কিছু। এবার তার মধ্যে যদি এদিক ওদিক হয়ে যায়, এটার থেকে একটু বেশিও হতে পারে, একটু কমও হতে পারে। আমি একটা যা গড়ে আমি হিসাব করেছিলাম ট্রেনে বসেই, সেদিনেই তো 4.5 মতন খরচ হয়েছে। 2 দিন ছিলাম, ভালো জায়গাতে ছিলাম। তো এটাই বলার। হয়তো তোমাদের আরেকটু বেশি খরচ হবে, অনেক জায়গায় আমি না হ্যাঁ হতেও পারে, অনেক বেশিও খরচ হতে পারে, বা তোমরা চাইলে বাজেট করে এর থেকে অনেক কমেও কিন্তু করে নিতে পারো, ঠিক আছে। তো রুমগুলো তো অনেক বেশি দাম নেয়, কিছু করার নেই, এক একটা রুমের অনেক দাম নেয়। এবার পুজো, ওখানে পুজোটারই ভিআইপি লাইনটাতে মেন দাম নেয়। খাওয়া তোমরা নিজেদের মতন করে খেয়ে করতে পারবে। তো এই খরচ হয়েছে, ওটাই আমি তোমাদেরকে ইনফরমেশানটা দিলাম। তোমাদের যদি কারোর উপকৃত হয়ে থাকো আমার এই ইনফরমেশান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, এই বলা। চলো, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।